দীর্ঘ 4 বছর ধরে জল যন্ত্রণা সহ্য করছে মগরাহাট 2 নম্বর ব্লকের যুগদিয়া গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকায়। বর্ষা শুরু থেকেই 1 হাঁটু জল, তার উপর সাপের উপদ্রব, ঘরে উঠে যাচ্ছে সাপ, একেবারেই নোংরা জল কালো হয়ে গিয়েছে। এই জল যন্ত্রণা ভোগ করে দিন কাটাচ্ছে প্রায় 100টি পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 10 বছর ধরে এই জল যন্ত্রণা সহ্য করতে হচ্ছে এলাকাবাসীদের। বর্ষার শুরু থেকেই জল জমে যায় 1 হাঁটু, বর্ষার শেষ পর্যন্ত থাকে, বছরে 8 মাস এই জল থাকে। বারংবার পঞ্চায়েত সদস্যকে জানানো হয়েছে পঞ্চায়েত প্রধানকেও। আগে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন, নির্দল প্রার্থী বাবলু মোল্লার কাছে হেরে যায় তৃণমূল প্রার্থী। এখন বাবলু মোল্লা পঞ্চায়েতের সদস্য, ভোট আসে যায়, প্রতিশ্রুতি পূরণ হয় না, ক্ষোভ এলাকাবাসীর। দেখুন কি জানাচ্ছেন গ্রামবাসীরা। কি সমস্যা? 4-5 বছর এই রাস্তাটা এরকম হয়ে পড়ে রয়েছে। পানি জমলে 6 মাস থাকে। পানি 6 মাস কোথায়, 8 মাস থাকে পানি এখানটায়। আর এই পানি এত মানে বোঝাই পায়ে চুলকোনা বেরোচ্ছে, বাচ্চারা নিচে লাফতে পারে না, পায়ে ঘা হচ্ছে, ফের পানিটা সাপ পা ভর্তি, সেই দাবারও সাপও আমার ঠেলে উঠতেছে। কারা ক্ষমতায় এখানে সদস্য কোন পার্টি করে? এখন নির্দল পার্টির ক্ষমতায় আছে। এই টিএমসি এর আগেই ছিল, সে এত বছর 10 বছর ছিল, সে কোনোদিন দেয়নি। ফের নির্দল আছে, আজ থেকে 2 বছর পঞ্চায়েত ভোট হয়ে গেছে, সেও বলেছি এই সামনে খরকাল গেল তো অতটুকু রাজ্য করতে পারতো, সেও করিনি। এই এখন পর্যন্ত আমাদের এই কষ্ট। আবির মল্লিক ছিল সদস্য, তারও জানাতুম। এখন যে আছে বাবলু আছে এখন নির্দল পার্টি, সেও তারও জানিয়েছি। তার পাড়ায় কাজ হচ্ছে, অথচ এদিকে হয় না। তাদের বাড়ির ধারে গিয়ে আমরা বলে আসছি, তাদের অন্য লোকজনেদের বলে দিচ্ছি যে আপনারা দেখুন কি কষ্ট হচ্ছে, যাচ্ছি বলে তারা আসছে না। আমাদের এই সমস্যাটা হচ্ছে 6 বছরের বেশি হয়ে গেছে। আর দ্বিতীয়ত আমরা সবার প্রধানের কাছে, সদস্যর কাছে আমরা বলেছি অনেকবার, ওরা বলতে হ্যাঁ করে দেবো, কিন্তু যে ভোটটা আসে, ভোট নিতে আসে, সেই সময় বলে যে হ্যাঁ করে দেবো, ভোটের পরে ফের আমরা গেলি তখন ওরা আর ঘা ধরে না, যে যা চুপচাপ মেয়ে থাকে। ফের এই জল বাড়লে আমরা সব গেছি, অনেকজন মিলে আমরা গেছি, বলেছে হ্যাঁ করে দেবো, তবে এক্ষুনি পারবো না। ফের আমরা ড্রেন পথটা ছাড়িয়ে দিতে বলেছি, সেও বলেছে যে আমরা কিছু দিচ্ছি, তোমরা অন্য লোক নিয়ে ছাড়িয়ে নাও। আমরা বলেছি আমরা ওইটা পারবো না, তোমাদের লোক দিয়ে ছাড়িয়ে দাও। তা বলেছে আমরা দেখি বলে আর আসেনি। দেখি বলে 2 সপ্তাহ হয়ে গেল আসেনি। এই 2 সপ্তাহ হয়ে গেছে আসেনি। আর আমাদের এই সামনে পচা পুকুর আছে, পচা পুকুরের পানি এপারে ঠেলে উঠতেছে, আমাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সমস্ত সব জিনিসই অসুবিধা হচ্ছে, উঠতেছে, আমাদের পা হাত পায়ে ঘা হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না, টিউশনি যেতে পারে না, একটা বয়স্ক লোক হেঁটে যেতে পারে না, সব পড়ে যাচ্ছে, হাত পা ভাঙতেছে।